সবাই কি শুনতে চায়? আসুন বসুন দেখুন নাতের আসর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়্যাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি আবারও আপনাদের মাঝে অনুষ্ঠান নাতের আসর নিয়ে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন প্রতিবারের মতো এবারও আমাদের সাথে নাতকা ইসলামী ভাইরা উপস্থিত রয়েছেন। ইনশাআল্লাহুল করিম আমরা শুনব হামদে বারি তাআলা, আল্লাহ পাকের প্রশংসা। আর যখন বান্দা আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ তাআলার দয়ায় অন্তরের মধ্যে প্রশান্তি অর্জিত হয়। তো আজকেও ইনশাআল্লাহুল করিম আমরা হামদে বারি তাআলা শুনবো এবং ইনশাআল্লাহুল করিম মুখে মুখে যদি সম্ভব হয় নিজেরাও ইনশাআল্লাহুল করিম মিলিয়ে পড়ার চেষ্টা করব। আর সাথে সাথে নাতে মুস্তাফা, আল্লাহ তাআলার দয়ায় নাতে মুস্তাফার মধ্যে তো আলহামদুলিল্লাহ প্রতিবারই আমরা শানে মুস্তাফা শ্রবণ করি। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বারগাহে এক উম্মত আরজিতে পেশ করবে, আবেদন তো জানাবে। শুধু এটা নয়, আলহামদুলিল্লাহ শানে মদিনাতুল মুনাওয়ারা এটারও আলহামদুলিল্লাহ কালাম আমরা শুনে থাকি এবং মদিনা শরীফে যাওয়ার আরজিও একজন উম্মত আশিক পেশ করে থাকে। আজ ইনশাআল্লাহুল করিম শুরু থেকে শেষ পর্যন্ত সবাই থাকবেন, কোথাও যাবেন না। আল্লাহ পাক আমাদের সবাইকে মাদানী চ্যানেলের সাথে আমাদের সময় অতিবাহিত করার জিকিরে ইলাহি ও জিকিরে মুস্তাফার মধ্যে কবুল আর মঞ্জুর করে নিক। আসুন সর্বপ্রথম প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার একটি ফজিলত শ্রবণ করে নিই। আকাই নামদার দু জাহানের তাজেদার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, যে ব্যক্তি আমার উপর সারাদিনে 50 বার দুরুদ শরীফ পাঠ করে, আমি কাল কিয়ামতের দিন তার সাথে মুসাফা করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আসুন আমরা একবার মোহাব্বত সহকারে দুরুদে পাক পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসুন আমরা আল্লাহ পাকের হামদ শ্রবণ করি এবং জিকির ইলাহির মধ্যে নিজেকেও শামিল করি। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, সুন্দর পরূপ দৃশ্য যে কাবার, সুন্দর পরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সুন্দর পরূপ দৃশ্য যে কাবা, সুন্দর পরূপ দৃশ্য যে কাবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার, ইচ্ছে করে দেখতে কাবা যে বারবার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কখন দেখি হেরে মবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে, কখন দেখি হেরে মবাক হয়ে, কখনো আবার দেখি নিজেকে। নিয়ে এলো কোথায় ভাগ্য
যে আমার নিয়ে এলো কোথায় বাঘো যে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরপ দৃশ্য যে কাবা সুন্দর পরপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার জিকিরত রয়েছে উষ্ট যুগল শুনছে আজান আমার এই কর্ণ যুগল জিকিরত রয়েছে উষ্ট যুগল শুনছে আজান আমার এই কর্ণ যুগল আজানের ধ্বনিতে শোনা যায় বারবার আজানের ধ্বনিতে শোনা যায় বারবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরপ দৃশ্য যে কাবা সুন্দর পরপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি করেছি দোয়া যা কিছু আমি সবই কবুল হবে এই আশা রাখি মিজাবে জরই শেষিরে আমার মিজাবে জরই শেষিরে আমার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরপ দৃশ্য যে কাবা সুন্দর পরপ দৃশ্য যে কাবা আল্লাহু আকবার আল্লাহু আকবার কাবার উপর দিয়ে যায় না কবুতর সবাইকে দেয় শিক্ষা কবুতর কাবার উপর দিয়ে যায় না কবুতর সবাইকে দিয়ে শিক্ষা কবুতর এমন আদব আর এমন শিষ্টাচার এমন আদব আর এমন শিষ্টাচার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরপ দৃশ্য যে কাবা সুন্দর পরপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার সুন্দর পরপ দৃশ্য যে কাবার আল্লাহু আকবার আল্লাহু আকবার প্রিয় দর্শক শ্রোতা, বাস্তবিক পক্ষেই খানায়ে কাবার কেমন অপরূপ দৃশ্য। হ্যাঁ, যারা দেখেছে একবার বারবার দেখতে মন চায়, আর যারা হয়তো নিজের কপালের চোখে সরাসরি দেখার সৌভাগ্য হয়নি, তারাও যখন
ভিডিওতে দেখে, তারাও যখন কোনো ছবিতে দেখে, তখনও মন চায় একবার যদি সেই কাবার জিয়ারত করতে পারতাম। হ্যাঁ, সেই কাবার জিয়ারতে দোয়া কবুল হয়। যদি বলে না কাবার প্রতি দৃষ্টি প্রথম দৃষ্টি পড়ে, ওই সময়ে দোয়া কবুল হয়। কেমন দোয়া কবুল হয়? আল্লাহু আকবার কিতাবের মধ্যে এসেছে। তো হজ্জাজে কিরামগণ, হাজি সাহিবানগণ, উমরা পালনকারীগণ, তারা তো বড়ই সৌভাগ্যবান। তারা খানায়ে কাবার জিয়ারত করে, হ্যাঁ, সেই অপরূপ দৃশ্যও দেখে, আর দেখে দেখে রব্বুল আলামিনের দরবারে দোয়াও করে, ফরিয়াদও করে, হ্যাঁ, সেই কাবার তাওয়াবও করে। কারণ সেখানে আল্লাহ পাকের কুদরতের এক অপূর্ব নিদর্শন খানায়ে কাবা। আল্লাহ পাক আমাদেরকেও প্রত্যেককে খানায়ে কাবার তাওয়াব করার, নিজের চোখ দিয়ে সেটা সেই অপরূপ দৃশ্য দেখার তৌফিক নসিব করুক। আসলেই বাস্তবিক পক্ষে রব্বুল আলামিনের কেমন কেমন নিদর্শন, আমার রবের, আমার আল্লাহ পাকের বড়ত্ব ঘোষণা করার মধ্যে কেমন অন্তরে প্রশান্তি অনুভব হয়। আল্লাহ পাক আমাদেরকে উপলব্ধি করার এবং সেটার মাধ্যমে অন্তরের প্রশান্তি হাসিল করার, সেই স্বাদ অনুভব করার, যেটা আমাদের বুজুর্গানে দিন রহিমহুল্লাহুসালাম ইনারা অনুভব করেছে। হ্যাঁ, আমরা হয়তো দুনিয়াবি ব্যস্ততা, পারিবারিক ব্যস্ততা, জব, বিজনেস, আড্ডা, এগুলোর মধ্যে এমনভাবে আমরা ইনভলভ হয়ে গিয়েছি, যেটার কারণে বাস্তবিক পক্ষে সেই রুহানিয়ত ও স্বাদ অনুভব করা থেকে আমরা বঞ্চিত। আলহামদুলিল্লাহ, আপনার আমার প্রিয় সংগঠন দাওয়াত ইসলামী মাদানী চ্যানেলের মাধ্যমে বিভিন্ন দিনই অ্যাক্টিভিটির মাধ্যমে, যেগুলোকে 12 দিনই কাজ বলা হয়, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বয়ানে ইলমে দ্বীনের পরিবেশে আমাদেরকে বারবার পুনরুজ্জীবিত করতে চাচ্ছে। আমাদের অন্তরকে পুনরায় জাগ্রত করে সেই ইশকের স্বাদ, সেই মহব্বতের মজা এবং সেই রুহানিয়ত যেন আমরা অর্জন করতে পারি, তারই প্রচেষ্টার একটি ধারাবাহিকতা আজ আমরা নাতের আসর অনুষ্ঠানে। আল্লাহ পাক আমাদেরকে আমাদের এই বরকতময় মেহফিলকে কবুল করে নিক এবং এর মাধ্যমে যেন আমরা কিছু নেকি এবং সওয়াবের ভাগীদার হয়ে যাই। আসুন না, হামদে বাড়ি তালা তো শ্রবণ করেছি, খানায়ে কাবার কি অপরূপ শান সম্পর্কে আমরা শুনেছি কালামিল এর মধ্যে। এখন দুরুদে পাক পাঠ করার ব্যাপারে নাতে মুস্তাফার কেমন ফজিলত, তো ইনশাআল্লাহুল কারীম এই ব্যাপারেও একটু আমরা জানি, শুনি। আল্লাহু আকবার। প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরুদে পাক পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। কলম শেষ হয়ে যেতে পারে, আমার নবীর নাত লিখে শেষ করা যাবে না, আর এর কালিও শেষ হয়ে যেতে পারে, বর্ণনার বাক্য শেষ হয়ে যেতে পারে, কিন্তু আল্লাহ পাকের শেষ নবী নবী মুকাররম মুহাম্মদে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদ ও সালামের সংখ্যা গণনা করা যাবে না। দুরুদে পাক এমন এক আমল যা স্বয়ং আল্লাহ পাকও করে থাকেন, যেমনটি 22তম পারা সূরা আহজাব এর 56 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। কাজুল ইমান থেকে অনুবাদ, নিশ্চয়ই আল্লাহ ও তার ফেরেশতাগণ দুরূদ প্রেরণ করেন ওই অদৃশ্য বক্তা নবীর প্রতি। হে ঈমানদারগণ, তোমরাও তার প্রতি দুরূদ ও খুব সালাম প্রেরণ করো। এই আশিকানে রাসূল জানা গেল আল্লাহ পাক এবং তার ফেরেশতারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ প্রেরণ করে থাকে। এই আয়াতে মুবারাকা রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সুস্পষ্ট নাত। আল্লাহ পাক তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি রহমত প্রেরণ করেন এবং ফেরেশতারা তার হকে রহমতের দোয়া করে থাকে। এই আয়াতে ঈমানদারদেরকেও প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রতি দুরূদ ও সালাম প্রেরণের নির্দেশ দেয়া হয়েছে। এটাও জানা গেল যদি এমনও কোনো কাজ রয়েছে যা আল্লাহ পাকেরও ফেরেশতারাও করে থাকে
এবং মুসলমানদেরকেও এর আদেশ দেয়া হয়েছে, আর তা শুধুমাত্র প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দুরূদ প্রেরণ করা, প্রিয় আকা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর বরকতময় দরবারে সালাম আরজ করা। হ্যাঁ, ফেরেশতারাও করেন, আমরাও করব। প্রিয় ইসলামী ভাইরা, আমার রব আল্লাহ পাক তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর রহমত প্রেরণ করেন। তো আসুন না আমরাও দুরূদ ও সালামে, জিকিরে মুস্তাফা, নাতে মুস্তাফার মধ্যে শামিল হয়েছে। জি, رسولنا صلی علی محمد صلی علی حبیبنا صلی علی محمد صلی علی کریمنا صلی علی محمد আমিন গণ্য আমি গুনাহগার, আমিন গণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। আমিন গণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। দিলেন খোদা সকল ক্ষমতা, দিলেন খোদা সকল ক্ষমতা, উভয় জাহানে তুমি তো সরদার। আমিন গণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। কোজে যদি কেউ উপমা তোমার, সারা দুনিয়ায় কোথাও পাবে না, সারা দুনিয়ায় কোথাও পাবে না। তোমারি তরে হলো দোনো জাহান, তোমারি তরে হলো দোনো জাহান, কিভাবে পাবে উপমা তোমার। আমিন গণ্য আমি গুনাহগার, কি করব বয়ান প্রশংসা তোমার। এসেছি ববে তোমার জন্য, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এসেছি ববে তোমার জন্য, জীবন মরণ সব তোমার জন্য, জীবন মরণ
সেরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার মুখে যত দিন তাকিবে জবান দেহে যত দিন তাকিবে প্রাণ দেহে যত দিন তাকিবে প্রাণ তোমার গুণগান করিব বয়ান তোমার গুণগান করিব বয়ান কবুল করে না হে প্রিয় আমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দয়া করো না ডাকে অদমে দেখিবে তোমায় দুটি নয়নে দেখিবে তোমায় দুটি নয়নে এসো হে প্রিয় আমার স্বপনে এসো হে প্রিয় আমার স্বপনে দেখাও না একবার চেহারা তোমার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানে তুমি তো সরদার আমি নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার কবর হাসরে হে প্রিয় নবী রে কোন জরে ওহে দরদি রে কোন জরে ওহে দরদি মরণ কালে হে দরদি তুমি মরণ কালে হে দরদি তুমি দিও আমাকে নুরানি দিদার শোনো হে আকা আমার ফরিয়াদ আমার ফরিয়াদ শোনো হে আকা আমার ফরিয়াদ দেখো এ ফকি পেতেছে দোহার দেখো এ ফকি পেতেছে দোহার তোমার সুনজর দাও আমার উপর রাখা তোমার সুনজর দাও আমার উপর ডাকে তোমাকে এসা গেয়া তার আমি
নগণ্য আমি গুনাহগার কি করব বয়ান প্রশংসা তোমার দিলেন খোদা মোর সকল ক্ষমতা উভয় জাহানের তুমি তো সরদার। আল্লাহ আল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, বাস্তবিক পক্ষেই আল্লাহ পাকের প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শানের বয়ান আমরা কারাই বা শেষ করতে পারবো, কারাই বা বয়ান করে সেটা বুঝাতে পারবো? হ্যাঁ, যেখানে স্বয়ং রব্বুল আলামিন প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা করেন, যেখানে মহান রব আল্লাহ তাআলাই তার মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর শান ও আসমতের বয়ান কুরআনে পাকে করে থাকেন। তো আমরা বাস নাতে এর আসরে কিছুক্ষণ প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রশংসা ও গুণাবলী শ্রবণ করে নাতে রাসূল পাঠের মাধ্যমে কিছু ফিউজাত আমরাও যেন নিতে পারি, আমরাও যেন প্রিয় নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর ভালোবাসায় মহব্বতে আমাদের হায়াতের কিছুটা টাইম অন্ততপক্ষে অতিবাহিত করার সুযোগ পাই। এই জন্যেই তো প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ নাতের আসর অনুষ্ঠানে আমরা সামিল হই এবং অপরকে সামিল করতে উৎসাহ দিই। তো আসুন আমরা ইনশাআল্লাহুল করিম আমাদের নাতকা ইসলামী ভাইয়ের সাথে আরও নাতে মুস্তাফা শোনার মধ্যে ইনশাআল্লাহুল করিম মশগুল হয়েছে। জি। মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার, পূর্ণিমা রজনী আর নুরানি বাহার, প্রিয় নবী করো পূরণ আশা আমার, প্রিয় নবী করো পূরণ আশা সিদরাতুল মুনতাহা জান্নাতে ইয়ার সে সবখানে তুমি গেলে শান শওকতে, সিদরাতুল মুনতাহা জান্নাতে ইয়ার সে সবখানে তুমি গেলে শান শওকতে, এই অধম গোলামে স্বপ্নে একবার, এই অধম গোলামে স্বপ্নে ও একবার, প্রিয় নবী সে তুমি দাও না দিদার, প্রিয় নবী সে তুমি দাও না দিদার, মন আমার পেতে চায় গো তোমার দিদার, প্রিয় নবী করো পূরণ
আশা আমার মৃত্যু সজায় আছে গোলাম তোমার ইয়া রাসূলুল্লাহ আকা ইয়া হাবিবাল্লাহ মৃত্যু সাজায় আছে গোলাম তোমার নূরানী চেহারা দেখতে বেকুল মন যে তার মৃত্যু সাজায় আছে গোলাম তোমার নূরানী চেহারা দেখতে বেকুল মন যে তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার যেন নিভে না যায় প্রদীপ জীবনের তার প্রিয় নবী সে তুমি দাও না দিদার প্রিয় নবী সে তুমি দাও না দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার নিজ জায়গায় কবর আর রাতের আধার নিজ জায়গায় কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার নিজ জায়গায় কবর আর রাতের আধার কাফন পরিহিত আছে গোলাম তোমার থাকবে সে কিভাবে একা সাথী তার থাকবে সে কিভাবে কানে সাথী তার কবর আলোকিত করো নূরে তোমার কবর আলোকিত করো নূরে তোমার মন আমার পেতে চায় গো তোমার দিদার মন আমার পেতে তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার পূর্ণিমা রজনী আর নুরানি বাহার প্রিয় নবী আমায় দাও না তোমার দিদার মন আমার পেতে চায় গো তোমার দিদার প্রিয় নবী করো পূরণ আশা আমার মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, সেই নুরানি নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর দিদার পেতে মন কেনই বা চাইবে না? কারণ কোরআনে পাকে সেই প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর নুরানি চেহারা মুবারকের শপথ মহান রব আল্লাহ তাআলা করেছে। আমরা কোরআনে কারীমে যদি
প্রিয় আকাশ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের প্রশংসা ও গুণাবলীর ব্যাপারে শুনতে চাই, তো শুনতেই থাকবো। আল্লাহ পাক তার পবিত্র কালামে তার প্রিয় মাহবুবের বিভিন্ন প্রশংসা বর্ণনা করেছেন। কোথাও তো কয়েকটি আয়াতে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাত প্রশংসা বিদ্যমান, আবার কোথাও পুরো সূরাতেই প্রিয় নবী হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী বর্ণনা করতে দেখা যায়। আবার কোথাও মাহবুবের কদমে লাগা মাটির শপথ বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও মাহবুবের বরকতময় শহরের শপথ বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও মাহবুবের সাথে সম্পৃক্ত জিনিসের মহত্ব বর্ণনা করা হচ্ছে, আবার কোথাও মাহবুবের মুবারক চেহারার শপথ বর্ণনা করা হচ্ছে। এই জন্যেই তো আশিকে রসুল চাই সেই মাহবুবের দিদার পেতে। কোথাও মাহবুবের রাতের অন্ধকারে করা ইবাদতের বর্ণনা করা হচ্ছে, আর কোথাও মাহবুবের চরিত্র মুবারক এর বর্ণনা করা হচ্ছে, কোথাও আপন মাহবুবের সম্মান সম্পর্কে ঈমানদারদের বর্ণনা করা হচ্ছে, আর কোথাও নিজের আনুগত্যের পাশাপাশি আপন মাহবুবের আনুগত্যের হুকুম আল্লাহ পাক ইরশাদ করছেন। কোথাও মাহবুবের কালো চুলের আলোচনা করা হচ্ছে, আর কোথাও মাহবুবের মিরাজে যাওয়ার বর্ণনা করা হচ্ছে। কোথাও হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুমিনদের জন্য রউফুর রহিম হওয়া বর্ণনা করা হচ্ছে। আবার কোথাও নিজের ভালোবাসার মানদণ্ড আপন মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর আনুগত্যকে ঘোষণা করা হচ্ছে। হ্যাঁ, মোট কথা সম্পূর্ণ কুরআন প্রিয় নবী রাসূলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নাত তথা প্রশংসা। আমরাও কেন করব না? আমরাও কেন সেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা করব না, যেই নবীর প্রশংসা স্বয়ং খুদা আল্লাহ পাক করে থাকেন। সূরায়ে দোহাকেই দেখুন না, এই সম্পূর্ণ সূরাতে রাসূলে পাক হুজুরে পুরনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর প্রশংসা সম্বলিত। বিশেষ করে এর প্রথম দুইটি আয়াত তো খুবই সুন্দরভাবে মুস্তাফা করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মুবারক চেহারাকে চাষতের সাথে এবং মুবারক চুলকে রাতের অন্ধকারের সাথে তুলনা করা হয়েছে। কেমন? আল্লাহু আকবার। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। আমার আল্লাহ পাক ইরশাদ ফরমান, চাঁদ এর শপথ এবং রাতের যখন পর্দা আবৃত করে। হযরত ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসিরে কবিরে লিখেন, ওয়াদ-দুহা দ্বারা উদ্দেশ্য হলো প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উজ্জ্বল চেহারা মুবারকের শপথ, এবং ওয়াল-লাইল দ্বারা উদ্দেশ্য হলো তার কালো চুলের শপথ। সুবহানাল্লাহ। ভাবুন তো আল্লাহ পাক কিরূপ সুন্দরভাবে আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উজ্জ্বল চেহারা এবং সুন্দর চুলের শপথ বর্ণনা করেছে। শুধু তাই নয়, বরং আল্লাহ পাক কুরআনে কারীমে আপন প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর কর্ম এবং তার সাথে সম্পর্কযুক্ত বিভিন্ন জিনিসেরও শপথ বর্ণনা করেছেন। তো আমরা কেন সেই নবীর শান গাইব না? আমরা কেন সেই নবীর শানে নাত পড়ব না? প্রিয় ইসলামী ভাইরা, এই জন্যই তো সুযোগ মাদানী চ্যানেল আমাদেরকে করে দিয়েছে নাতের আসর অনুষ্ঠানে। আলহামদুলিল্লাহ, শুধু নাতকা ইসলামী ভাই থেকে শুনবো তা নয়, ইনশাআল্লাহ নিজেও গুনগুনাতে থাকবো। আল্লাহ তাআলা চাইতে এর বরকত মিলতে থাকবে। আলহামদুলিল্লাহ, এর টেস্ট আমি অনুভব করতে থাকবো। জি, আসুন আমরা নাতে মুস্তাফার মধ্যে শামিল হয়ে যাই। জল করো হে মোর প্রিয় নবী, গো আমারো জল করো হে মোর প্রিয় নবী, গো আমারো জল করো হে মোর প্রিয় নবী, গো আমারো জল করো হে মোর প্রিয় নবী, ডাকো দরে আমায় তুমি হে মোর প্রিয় নবী, ডাকো দরে
আমায় তুমি হে মোর প্রিয় নবী বুকে হো কাবা আর অন্তর জুড়ে মদিনা বুকে হো কাবা আর অন্তর জুড়ে মদিনা বুকে হো কাবা আর অন্তর জুড়ে মদিনা নিগেতে যা কমর হে মোর প্রিয় নবী ভাগো আমারো জল করো হে মোর প্রিয় নবী দিদার পাবার আশায় আমি হই আছি বেকুল দিদার পাবার আশায় আমি হইয়াছি বেকুল দিদার পাবার আশায় আমি হইয়াছি বেকুল লিল্লাহ সপনে দিদার দাও হে প্রিয় নবী বাগো আমারো জল করো হে মোর প্রিয় নবী বাগো আমারো জল করো হে মোর প্রিয় নবী ডাকো দরে আমায় তুমি হে মোর প্রিয় নবী বয়াল আদার গর আমার ওহে প্রিয় নবী বয়াল আদার গর আমার ওহে প্রিয় নবী কবর আলোকিত করো হে মোর প্রিয় নবী কবর আলোকিত করো হে মোর প্রিয় নবী গো আমারো জল করো হে মোর প্রিয় নবী নবী ডাকো দরিয়ামাই তুমি হে
कर दो है प्रिय नबी भूखे हो काबा तार जुड़े मदीना भूखे हो काबा तार जुड़े मदीना नयनी गेथे जा कामर है मोर प्रिय नबी नबी नयनी गेथे जा कामर है मोर प्रिय नबी अपराधी একত নিয়ে যাচ্ছে দুজকে অপরাধী কে একত নিয়ে যাচ্ছে দুজকে লিল্লাহ করো শাফাআত है मोर प्रिय नबी नबी लिल्लाह करो शाफाअत करो है मोर प्रिय नबी भागो आमारो जल करो है मोर प्रिय नबी আতারের প্রতি দয়া করো শাহে মদিনা আতারের প্রতি দয়া করো শাহে মদিনা হৃদয়ে সে রহো হে মোর প্রিয় নবী নবী ভিরার হৃদয়ে সে রহো হে মোর প্রিয় নবী নবী ভাগো আমারো জল করো হে মোর প্রিয় নবী নবী ডাকো ধরে আমায় তুমি হে মোর প্রিয় নবী মাশাআল্লাহুল করিম। প্রিয় ইসলামী ভাইরা, প্রিয় আকা মদিনে ওয়ালে মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের দিদারে ভাগ্য সুপ্রসন্ন হয়ে যায়। হ্যাঁ, আল্লাহ পাক যদি দয়া করে আমাদের, যদি বলে না তাকদীর চমকে যায়, দিদারে মুস্তাফা যদি নসিব হয়ে যায়, তো আলহামদুলিল্লাহ আল্লাহ পাক যদি দয়া করে তো তখন এক আশিকে রসুলের ঈদ হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকেও প্রিয় নবী রসুলে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দিদার নসিব করুক এবং সেই নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের শাফাআত আমাদেরকে নসিব করুক এবং সেই নবীর শাফাআত মিলে যাবে তো জান্নাত তো নসিব হয়ে যাবে। আল্লাহ পাক আমাদেরকে যা শুনেছি, যা নাতে পাকের মধ্যে আমরা এতক্ষণ ছিলাম, যা বরকত হাসিল করেছি, আল্লাহ পাক আমাদেরকে এর ফেয়জাত দ্বারা মালামাল করুক। এ প্রিয় আশিকানে রসুল, আসুন না আমরা দাওয়াতে ইসলামের এই প্রিয় প্রিয় দিনী পরিবেশের সাথে সম্পৃক্ত হই, নিজেকেও সামিল রাখি, অপরকে দাওয়াত দিই এবং মাদানী চ্যানেল দেখতে থাকি, মাদানী চ্যানেলের সঙ্গে থাকি এবং মাদানী চ্যানেল
দেখার জন্য অপরকে উৎসাহ প্রদান করি, ইনশাআল্লাহুল করিম এর মাধ্যমে মোহাব্বতে রসুল সেটা আম হবে, নেকির দাওয়াত অপরের কাছে পৌঁছানোর সৌভাগ্য অর্জিত হবে। আল্লাহ তাআলা আমরা যা কিছু শুনেছি আমল করার তৌফিক দান করুক। আলহামদুলিল্লাহ, এখন আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের অনুষ্ঠানের। এখন ইনশাআল্লাহ সালাতু সালাম হবে, এরপরে দোয়া হবে। কোথাও যাব না, সঙ্গেই থাকব। আল্লাহ তাআলা আমাদেরকে বারগাহে রিসালতে সালাতু সালাম পেশ করার তৌফিক দান করুক, আমিন। আসুন আমরা সালাতু সালামের মধ্যে শামিল হই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। হে মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সালাতু ওয়া সালাম আরশে আজমের তারকা, সালাতু ওয়া সালাম রবি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, রবি হাবলি উম্মতি বলে তুমি ধরাইলে, ক্ষমা পেলো উম্মতেরা, সালাতু ওয়া সালাম ক্ষমা পেলো উম্মতেরা, সালাতু ওয়া সালাম ফেরেশতারা পড়ে দরুদ মহান খোদার আদেশে, ফেরেশতারা পড়ে দরুদ মহান খোদার আদেশে, পড়ব না নইব আমরা, সালাতু ওয়া সালাম পড়ব না নইব আমরা, সালাতু ওয়া সালাম। আমি এমন নবীর গোলাম, আতাবের হওয়ার পর, আমি এমন নবীর গোলাম, আতাবের হওয়ার পরে দেহ আমার বলবে আকা, সালাতু ওয়া সালাম দেহ আমার বলবে আকা, সালাতু ওয়া সালাম। মদিনার শ্রেষ্ঠ বাদশাহ, সালাতু ওয়া সালাম আরশে আজমের তারকা, সালাতু ওয়া সালাম। আল্লাহুম্মা আমিন। আসুন আমরা দোয়ার মধ্যে শামিল হয়ে যাই। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। মোলা আমাদের উঠা বসাকে কবুল করে নাও, আমাদের নাতের আসর অনুষ্ঠানকে কবুল করে নাও। ইয়া আল্লাহ, যারা মাদানী চ্যানেলের মাধ্যমে
মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আজকের অনুষ্ঠানে সামিল হয়েছে, যারা যে মাকসাদ নিয়ে হাত উঠিয়েছে, যারা যে উদ্দেশ্য নিয়ে দোয়া চেয়েছে, প্রত্যেকের নেক ও জাইজ দোয়া মদিনা শরীফের সুগন্ধিময় সুশীতল আবার ওয়াসিলায় কবুল আর মঞ্জুর করে নাও। ইয়া আল্লাহ, যারা অসুস্থ শিফা দান করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ পরিশোধের ক্ষমতা দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা বেকার বা আসান হালাল রিজিকের ব্যবস্থা করে দাও। ইয়া আল্লাহ, যারা বিভিন্ন পেরেশানিতে গ্রেপ্তার, তাদেরকে পেরেশানি থেকে মুক্তি দিয়ে দাও। ইয়া আল্লাহ, যারা বাহিরের দেশে প্রবলেমের মধ্যে আছে, তুমি তাদের প্রতি খাস রহমত নাজিল করে দাও। जिस किसी ने भी दुआ के वास्ते या रब कहा कर दे पूरी आरज़ू हर बेकसो मजबूर की। सुबहान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन बहक़ ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूल। প্রিয় নবীর গুণগান সবাই কি শুনতে চায়? আসুন বসুন দেখুন নাতের আসর।